তো কিছু বছর আগে CreaTrixz নামে আমার একটা চ্যানেল ছিল। চ্যানেলটিতে প্রায় 30+ ভিডিও আপলোড করেছিলাম, তবে ভিউজ পাচ্ছিলাম না। বাট এরপর কি মনে হলো, আমি পরীক্ষা বাদ দিয়ে ইউটিউব স্টাডি শুরু করলাম এবং প্রায় 2 মাস স্টাডির পর ভিডিওতে ভিউজ না আসার এই 4টে মিস্টেক খুঁজে পেয়েছি। এগুলোই মূলত ভিউজ না আসার প্রধান কারণ। বাট লাস্ট পয়েন্টটা না বুঝে তুমি যদি 100 ভিডিও আপলোড করো তাও ভিউজ পাবে না, অ্যান্ড এই পয়েন্টটার জন্য অনেকে ইউটিউব ছেড়ে দেয়। তো প্রথম কারণ হলো ভিডিও আপলোড না করা। বাট CreaTrixz ভিউজই আসছে না, ভিডিও আপলোড করে কি করব? দেখো, প্রথম ভিডিও যে সবারই ভাইরাল যায় তা না, মাত্র কয়েকজনের ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে তাদের ভাইরাল আইডিয়ার জন্য। তবে আমাদের চ্যানেল যেহেতু নতুন, সো আমাদের চ্যানেল সম্পর্কে না ইউটিউবের কাছে কোনো ইনফরমেশন বা ডাটা থাকে না। তো ইউটিউব আমাদের কন্টেন্টকে বোঝার জন্য একটু সময় নেয় এবং আমাদের জন্য অডিয়েন্স খুঁজতে থাকে। ভিডিওর ক্যাটাগরি বোঝার পর ইউটিউব আমাদের কন্টেন্টকে টেস্ট করার জন্য কিছু অডিয়েন্সের কাছে পাঠায়, অ্যান্ড এখানে ইউটিউব তোমার ভিডিওর ওয়াচ টাইম অ্যান্ড সিটিআর দেখে। সিটিআর বলতে বোঝায় তোমার ভিডিওটা মানুষের কাছে যাওয়ার পরে কতজন তোমার ভিডিও ক্লিক করছে। ধরো তোমার ভিডিওটা ইউটিউব 10 জনের কাছে পাঠালো এবং তার মধ্যে 5 জন যদি ক্লিক করে তাহলে তোমার সিটিআর হবে 50%। তবে এভারেজ 10% মতো সিটিআর হলে ইউটিউব তোমার ওই ভিডিওকে প্রমোট করে দেয়। তবে তোমার ভিডিওর সিটিআর যদি কম থাকে তাহলে ইউটিউব দুইটা কাজ করে। প্রথম, তোমার ভিডিওর জন্য আবার নতুন অডিয়েন্স খুঁজতে থাকে, অথবা দ্বিতীয়, তোমার ওই ভিডিওর ইমপ্রেশন বন্ধ করে দেয়। তবে ভয় পেও না, বেশিরভাগ সময় ইউটিউব তোমার জন্য আবার নতুন অডিয়েন্স খুঁজতে থাকে। তো ভিডিও আপলোড করতে থাকো যাতে ইউটিউবের কাছে তোমার ইনফরমেশন পৌঁছে যায়। বাট CreaTrixz, আমি তো লাস্ট উইকে 4টা ভিডিও আপলোড করেছি, তাও ভিউজ একদম 0, নো ভিউজ। তাহলে কি ইউটিউব আমার ভিডিও বুঝতে পারছে না? হ্যাঁ, ঠিকই ধরেছ। এখানে তোমাকে দুইটা বিষয় বুঝতে হবে, এসইও এবং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বুঝো। ধরো তুমি টয় রিভিউ ভিডিও বানাও, তাহলে তোমার টার্গেট অডিয়েন্স কারা? বাচ্চা বা কিডস। এখন তুমি এমন লেভেলের ভিডিও বানাচ্ছ যেটা বাচ্চারা বুঝতেই পারছে না বা ভিডিও দেখে কোনো মজা পাচ্ছে না, তো সহজ কথা, ওরা তোমার ভিডিও দেখবে না। এখানে তোমার কন্টেন্টের ডিমান্ড তো আছে, বাট তুমি ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারছো না। আবার ধরো তোমার টেক রিভিউ চ্যানেল আছে, তুমি একটা ভিডিও বানালে স্যামসং i60 স্মার্টফোন নিয়ে, বোঝাই যাচ্ছে কেউ তোমার ভিডিও দেখবে না, কারণ এটা আইফোনের যুগ আর তুমি সাপ্লাই দিচ্ছ 5 বছর আগের ফোন। এখানে তুমি যদি বেস্ট ভিডিও বানাও না, তাও কোনো ভিউজ আসবে না, কারণ তুমি সাপ্লাই তো করছো বাট তোমার কন্টেন্টের ডিমান্ড নেই। সো তোমাকে এখন দুইটা কাজ করতে হবে, ডিমান্ড অনুযায়ী কন্টেন্ট সাপ্লাই করতে হবে অ্যান্ড ইমপ্রেশন আনার জন্য এসইও করতে হবে। না, ভয় পেও না, নতুন ইউটিউবারদের জন্য এসইও নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছে অলরেডি। এই ভিডিও দেখলে খুবই সহজে এসইও করতে পারবে। সো এই ভিডিও শেষ করে ওটা দেখে আসতে পারো। ইউটিউবে বেসিক্যালি 2 টাইপের ইমপ্রেশন হয়ে থাকে, একটা ইউজার নিজে সার্চ করে দেখে এবং অন্যটা ইউটিউব মানুষের কাছে পৌঁছে দেয়। যেমন ধরো হাউ টু গেট মোর ভিউজওয়ালা ভিডিও অডিয়েন্স সার্চ করে অ্যান্ড সার্চ রেজাল্টের মাধ্যমে ইউটিউব ভিডিও মানুষকে পৌঁছে দেয়। বাট এন্টারটেনমেন্ট ভিডিও, রোস্ট ভিডিও এগুলো মানুষ সার্চ করে না, বরং ইউটিউব বিভিন্ন ফিচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়। সো তোমার কন্টেন্ট যদি সার্চেবল হয় তাহলে ইমপ্রেশন পাওয়ার জন্য অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা ভিডিও খুব জলদি আসছে, তো সাবস্ক্রাইব। তবে এখানে একটা বড় প্রবলেম রয়েছে, ইউটিউব কিওয়ার্ড দেখে ডিসিশন নেয় যে ভিডিওটা কোথায় ইমপ্রেশন পাঠাবে। আর এই কিওয়ার্ডে এসেই 90% ইউটিউবাররা ভুল করে বসে, যার কারণে ভিডিওতে ইমপ্রেশন আসলেও ভিউজ আসে না। ওই যে একটা গল্প শোনোনি, শুধু টাকা পয়সা দেখে মেয়েকে বড়লোক ছেলের সাথে বিয়ে দেয় আর বিয়ের পরে ছেলে বউকে ধরে মারে। সো এখানে কি হয়, নতুন ইউটিউবাররা বেশি সার্চ ভলিউম দেখে ভিডিওতে সব ধরনের কিওয়ার্ড ইউজ করে, এত পরিমাণ কিওয়ার্ড ইউজ করে যে ইউটিউব নিজেই কনফিউজড হয়ে যায় ভিডিও পাঠাবে তো কার কাছে পাঠাবে। ভাবো তুমি কুকিং ভিডিও দেখছো আর ওই ভিডিওর সাজেশনে চলে এসেছে কিভাবে ভিডিওতে বেশি ভিউজ পাওয়া যায়। স্বাভাবিকভাবেই ওই ভিডিওতে কেউ ক্লিক করবে না, অ্যান্ড এখানে ইউটিউবের কাছে একটা রেড সিগন্যাল যায় যে তোমার ভিডিও করতে পারছে না, ভালো পারফর্ম করতে পারছে না। সো ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব বন্ধ করে দেয়। তো এজন্য হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে কিওয়ার্ড রিসার্চটা শিখতে পারো। বাট এখানেই শুরু হয় আসল সমস্যা, ইমপ্রেশন তো আসে বাট স্টিল ভিউজ আসে না। এর কারণ হলো ভিডিও আপলোড করা। CreaTrixz, পাগল হয়ে গেলি নাকি? একবার বলিস বেশি ভিডিও আপলোড করতে, এবার আবার বলছি ভিডিও আপলোড না করতে। আমি ভিডিও আপলোড করতে নিষেধ করছি না, বরং বলছি ভিডিওকে একটু একটু করে ইমপ্রুভ করতে অ্যান্ড তারপর আপলোড করতে। কারণ দেখো, প্রথম দিককার ভিডিওগুলো সাধারণত অতটা কোয়ালিটিফুল হয় না, সো ওই ভিডিওগুলোতে ভিউজের আশা করাটাও লজিক্যাল না। বাট CreaTrixz, কী করতে বলছিস? প্রথম ভিডিওটা কি DSLR দিয়ে রেকর্ড করব? না, DSLR আনা লাগবে না, তোমাকে কিছু সহজ ট্রিক্স বলছি। ধরো আমার নতুন চ্যানেলে 4টা ভিডিও আছে,
তো প্রথমে খুঁজে বের করতে হবে আমার ভিডিওর কমতি কোথায় অ্যান্ড সেগুলো নোট করতে হবে। যেমন এই চ্যানেলে ভয়েস ওভার, এডিটিং অ্যান্ড থাম্বনেলে প্রবলেম আছে। সো আমি নেক্সট 2টা ভিডিওতে ভয়েস ওভার ইমপ্রুভ করার চেষ্টা করব, তারপরের 2টোতে এডিটিং অ্যান্ড এরপর থাম্বনেল। বাট রিমেম্বার, এগুলোর কোনোটাই একদিনে সম্ভব না, বরং একটু একটু করে প্রতিদিন যদি ইমপ্রুভ করতে থাকো তাহলে দিন শেষে ভালো রেজাল্ট পাবে। বাকি এসইও শিখতে চাইলে এই ভিডিওটা দেখতে পারো এবং কোনো বিষয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট করতে পারো। বাই।